আমার সোনা মানিকেরা, ও বাবাজি ভাইয়েরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার ইবাদত করতে তুমি ত্রুটি করো না বাবা। আল্লাহর ইবাদত করো, আল্লাহকে মহান জানো। পৃথিবীর জমিনে তুমি যখন তোমার মায়ের পেটে এসেছো বাবা, তিল তিল করে আমার আল্লাহ পাক তোমাকে বড় করে মায়ের পেটের ভিতরে। আব্বাজি আমার যখন সময় হলো আপনি বেরিয়ে আসবেন, দুনিয়ার বুকে আপনার জন্ম হবে। আব্বাজি আমার মায়ের মনে মায়ের স্তনে জন্মের আগে খাবার পাঠিয়ে দিয়েছে। এত ঠান্ডা নয় বাচ্চার কষ্ট হবে, এত গরম নয় বাচ্চার কষ্ট হবে, এত ঘন নয় হজম করতে অসুবিধা হবে। মায়ের স্তনে জন্ম নেওয়ার আগে আল্লাহ খাদ্য রিজার্ভ করে রেখেছে। কেন আল্লাহর ইবাদতে অলসতা করবে না? না না না, আল্লাহর ইবাদতে অলসতা করো না বাবা। এই সোনা মানিকেরা, আরো কত সুন্দর করে দেখুন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এত মায়া তার মায়ের মনে দিয়ে দিলেন। কত মা বাচ্চা ডেলিভারি হতে গিয়ে মা দুনিয়া থেকে মারা যায়, যায় না? কত মা মরে গেছে বাচ্চার মুখ দেখবে বলে। আব্বাজি আমার সোনা মানিকেরা, মা জননী ওই বাচ্চাটাকে আপনাকে না দেখা গেল সিজার করে হোক, বাবা আমার যাই করে হোক, বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়েছে, ওরে আমার সোনা মানিকের, যদি হসপিটালে হয় তাকে কাচের ঘরে রাখে, অক্সিজেন দেয়, অক্সিজেন বিহীন রাখে। ঘরটা কত সুন্দর, কাচের ঘরের মধ্যে রেখেছে। হে বাবা, এটাও তো একটা ঘর, তোমার মায়ের পেটের ভিতরেও একটা ঘর। ওখানে তোমাকে কে অক্সিজেন দিয়ে বাঁচিয়েছে বলো? যে আল্লাহ তোমাকে তোমার মায়ের পেটের ভিতরে অক্সিজেন দিয়ে বাঁচিয়েছে, মায়ের নাড়ি দাঁড়াতে তিল 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 করে তোমাকে বড় করেছে। ও বাবাজি আমার, ওই আল্লাহর ইবাদতে অলসতা করো না। দেখুন না কেন এখন মনে করুন বাচ্চা ভূমিষ্ঠ হলো বাড়ির মধ্যে, এমন সময়তে বাচ্চা টেনে বার করেছে যখন ধাত্রী, হঠাৎ করে আল্লাহ বলেন আমি তার দাদির মনে মায়া দিয়ে দিয়েছি। মা বলে, মায়ের কানে আওয়াজ যায় বাচ্চার আওয়াজ, হঠাৎ দাদি তারে কোলে কোলে নিয়ে মুছিয়ে ডুচিয়ে আপনার কিনা চুমা খেতে যায়। মা হাত পেতে আছে, আমায় দাও। বাচ্চার কান্না যখন মায়ের কানে গেল, মায়ের সমস্ত কষ্ট যেন ভুলে যায়। আল্লাহর হাবিব জানিয়েছেন, কোন বাচ্চা যখন ভূমিষ্ঠ হওয়ার সময় মায়ের যত বেদনা ওঠে, প্রত্যেকবারে একটি করে মকবুল হজের সওয়াব আল্লাহ ওই আম্মা জানের নামায় আমলে লিপিবদ্ধ হয়। যত প্রসব বেদনা উঠেছে, যত বার উঠেছে, ততটা হজের নেকি ওই মায়ের নামায় আমলে আল্লাহ দিয়েছে। কবুল হওয়া হজ। আর 4 লক্ষ টাকা ব্যয় করে হজে গেলেন, কবুল হতেও পারে নাও। সেই মায়ের পায়ের দিকে তাকালে, মায়ের চেহারার দিকে তাকালে কবুল হজের সওয়াব পাওয়া যায়। আর সেই মাকে কষ্ট দাও, বাপকে কষ্ট দাও, হে বিয়া তুমি আছো কোথা? খেয়াল করুন বাবাজি, এমন আল্লাহ পাক বলেন আমি কত দয়ালু, তোমার দাদির মনে মায়া দিয়ে দিয়েছি। ও সমস্ত নোংরা গুলো মুছে দিয়ে আগে কোলে নিয়ে চুমা দিতে যায়, চট করে আপনার কিনা আবার দেখুন ছুটে আসতেছে, গো পোলার বাপ, দাদি ডাকছে পোলার বাপ, নাতি হয়েছে গো, নাতি হয়েছে, ছুটি আসতেছে, ছুটি যাচ্ছে, কি নাতি হয়েছে, ইমাম সাহেব শিগগির চলে, একটু আজান দিতে হবে। কি মায়া, কই কই দেখি, কই দেখি, কই দেখি, কোলে নেই। এ মায়া কে দিয়েছেন? মায়ের মনে। দাদি, দাদা, নানি, নানা, ফুপু, খালা, খালু, আত্মীয়, এদের মনে মায়া কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। তাহলে এত মায়া যে আল্লাহ ঢেলে দিলেন, সে আল্লাহর ইবাদত করতে ইচ্ছা হয় না? নামাজ পড়তে অলসতা লাগে? কে তোমাকে বাঁচায়? আল্লাহ বাঁচায়। আল্লাহর দয়ায় বেঁচে আছো, আর সমস্ত ওসিলাই আমার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকের, হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আদায় করেননি, এখন আসরের নামাজ। গা গরম হয়ে যাচ্ছে, একদিকে মুস্তাফার খেদমত আর একদিকে আমার আল্লাহ পাকের ইবাদত। এমন সময় চিন্তা করেন, খেদমত যদি করি ইবাদত হবে না, ইবাদত যদি করি খেদমত হবে না, করব তো আমি কি করব? আমার আল্লাহ পাক
কত সুন্দর হুকুম আমার আল্লাহ পাক জানিয়েছেন। সম্মান হবে আমার, সম্মান হবে আমার নবীর, সম্মান হবে আমার বন্ধুদের। বোঝা গেল বন্ধু বলতে বুজুর্গ ব্যক্তি, সলেহীন ব্যক্তিদের আপনার কিনা খেদমত সম্মান করতে হবে, নবীনদের সম্মান করতে হবে, আল্লাহ পাকের আপনার কিনা ইজ্জত সম্মানের প্রশংসা করতে হবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ কথা আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বলে। আমার নবী পাকের খেদমতে আছেন আলী, একদিকে নামাজ আর একদিকে খেদমত। খেদমত করলে ইবাদত হবে না, নামাজ হবে না, নামাজ পড়লে খেদমত হবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই করতে করতে সূর্য অস্তমিত হয়ে গেল। সূর্য কখনো ডোবে না, সূর্য আলে চলে যায়। সূর্য বলে ডুবে শেষ হয়ে যায় না। আমরা যেটা সাধারণ ভাষায় বলি ডোবা, এটাকে বলে অস্তমিত, মানে আড়াল হয়ে যায়, আড়ালে চলে যায়। সূর্য আড়ালে যায়। আব্বাজি আমার সোনা মানিকরা যায় প্রতিদিন দেখি, আসতে কেউ দেখলে তাহলে ও আকাশ দিয়ে আসে কি মাটির তল দিয়ে আসে কে জানে। প্রতিদিন উঠতে দেখতেছি পূর্ব দিকে উঠতেছে সকালবেলা, আর সন্ধ্যার সময় অস্তমিত হচ্ছে, গুরুবে আফতাব হয়ে যাচ্ছে। তাহলে আমার মনে করেন ডুবে যাচ্ছে, ও আড়ালে চলে যাচ্ছে। গুরুবে আফতাব মানে আড়াল হয়ে যায়। গিয়ে কোনটা দিয়ে আসে? আমার আল্লাহ পাক বলেন সূর্য প্রতিদিন আমি নিয়মিত ভাবে আপনার কিনা উদিত করি, অস্তমিত করি। হে আমার বান্দা বান্দিরাও, তবু কি তোমাদের আমার ইবাদত করতে ইচ্ছা হয় না? চলুন না কেন আরো এগিয়ে যাই। হে সোনা মানিক আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর মাটিতে রাসূল পাকের খেদমত করে। সূর্য যখন অস্তমিত হয়ে গেল, চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরতেছে। দরুদি নবী আমার নয়ন মোবারক খুলে বলছেন, আলী চোখে কেন পানি? দরুদি নামাজের প্রেম, নামাজের মায়া, নামাজের ভালোবাসাও। আমি আলী কলেমা পড়েছি যবে থেকে, নামাজ কাজা করিনি তবে থেকে। দরুদি আজ আমার নামাজ কাজা হয়ে গেল। আমি আলী নামাজের বিধান অবতীর্ণ হওয়ার পর থেকে একদিন আমি আলী নামাজ কাজা করি নাই, আর আজ আমার নামাজ কাজা হয়ে গেল। সূর্য অস্তমিত হয়ে গেল, মাগরিবের সময় নিকটতম এসে যায়, আসরের ওয়াক্ত আর নাই। ওগো নবী, এই নামাজের মায়াতে কাঁদি। আমার নবী বলেন, ওগো আলী বলো এখন কি চাও? হুজুর কাজা যখন করিনি জীবনে, আজও আমি নামাজ কাজা পড়ব না, আদা করব। আলী জানেন আমাদের নবী তিনি ডুবন্ত সূর্যকেও আমার নবী পুনরায় উদিত করার ক্ষমতা আমার নবীর আছে। আমার নবী বলেন, আলী নামাজ যদি তুমি পড়তে চাও অপেক্ষা করো। আমার রাসূল হাত দুটি পেতে দিলেন, আল্লাহ আমার আলী নামাজে আসর ঘুমিয়ে ফেলেছে, আল্লাহ তুমি সূর্য আবার আসরের টাইম বানিয়ে দাও। প্রতিদিন সূর্য উদিত হয় যখন সকালবেলা ফজরের পর তুলবে আফতাবে, বাবাজি আমার সকালবেলা হয়। আজ আবার অস্তমিত হওয়া সূর্য, ঢলে যাওয়া সূর্য, আল হওয়া সূর্য, কেন হুকুম আসবে? আমার আল্লাহ বলেন, হাবিব তুমি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। নিয়মের বাইরে আজ হবে, কারণ তুমি আমার, আমি তোমার। আমার আপনার নবী কার জন্য সূর্য ফিরালেন? আলী, আলী, আলী। আর সেই আলীকেই মানে না গো, এরা বলছে আমরা ওলি, ও চোর।